125 সিসি সেগমেন্টে বাংলাদেশের সবচেয়ে দামি বাইক হচ্ছে আমাদের লবণ কোম্পানির এই বাইকটা। এখন অনেকেই বলতে পারেন ভাই এটা তো 150 সিসি বাইক, ভাই এই বাইকের মধ্যে কোথাও লেখা নেই 150 সিসি। আমার চালায় মনে হয়েছে এটা 125 সিসি, তাই আমি বলতেছি এটা 125 সিসি। যাই হোক, পয়েন্টে আসেন, বাংলাদেশের দালালরা বলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো কমফোর্টের বাইক। আমি আপনাদেরকে বলি এটার যে কম্পিটিটর গুলো আছে, ধরেন যেমন হচ্ছে বাজাজের 125 সিসি ডিসকভার যে বাইকটা আছে, প্লাটিনা যে বাইক গুলো আছে, এগুলো কি কমফোর্ট না? আরে ভাই 125 সিসি বাইক বুড়া মানুষের মতো চলে, এটা তো কমফোর্ট হইবই। যদি মনে করেন যে এটা জুয়ান ফোলা মানুষের মতো হইতো ঠাস টুস দৌড় মারতো, তাহলে আপনার মনে হইলো না এটা কমফোর্ট না, এটা জাউরামি। এটা হলো একটা বুড়া মানুষ ঠেলে ডাকা চালান কচ্ছপের মতো, এটা তো কমফোর্ট হইবই। তারপর কিছু দালালরা বলে এটা ব্রেকিং নাকি খুব ভালো। আমি বলি ভাই 125 সিসির বাইকের ব্রেকিং তো ভালো হইবই, কারণ হচ্ছে এটা তো টানি উঠে না, টান উঠলে না ব্রেকের চিন্তা। আপনি প্লাটিনার মধ্যে পিছনে সামনে ডিস্ক লাগাই দেন, দেখবেন যে ওইটা জায়গার মধ্যে ব্রেক করবো। আবার কিছু কিছু মানুষ বলে ভাই এটার মাইলেজ অনেক ভালো দেয়, 50-55, ভাই প্লাটিনাও কিন্তু 70 দেয়। আমি কিন্তু প্রথমে বের বাইঙ্গা লইছি, এটা কিন্তু প্লাটিনার কম্পিটিটর। চিন্তা করে দেখেন এই কচ্ছপ ইন্ডিয়াতে 88,000 রুপিতে বিক্রি হয়, এই বাইক বাংলাদেশে হয়ে যায় 2,30,000 টাকা। এইটার বলে ভাই খালি বালা কমফোর্ট অ্যালাগেটের এত দাম। ভাই কমফোর্ট জিনিসটা কোন থাকে? এটা কি ইঞ্জিনের ভিতরে দিছে নাকি চাক্কার ভিতরে দিছে না রিমের ভিতরে দিছে নাকি সিটের তলে? কমফোর্ট জিনিসটা থাকে আমার এটা কোন? আরে বেটা আমি যদি বালা করে বইয়া গাড়ি চালাইতাম তো আমি কি মাইকো কিনবো? আমি হুন্ডার কিনতাম কি কমফোর্ট?